আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। যারা সদ্য উচ্চ মাধ্যমিক বা অন্য কোনো পরীক্ষায় ভালো ফল করেছো, তাদের জন্য এই স্কলারশিপটি খুবই কাজে আসতে পারে। আমি আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দেব কিভাবে অনলাইনে আবেদন করবেন যাতে কোনো ভুল না হয়। প্রথম ধাপ, যোগ্যতা ও প্রয়োজনীয় ডকুমেন্ট। প্রথমেই আমরা জেনে নিই এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগে। যোগ্যতা: প্রথমত, আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, আপনার পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে। তৃতীয়ত, আপনি যে কোর্সে আবেদন করছেন সেই কোর্সের আগের চূড়ান্ত পরীক্ষায় আপনাকে নির্দিষ্ট নম্বর পেতে হবে, যেমন উচ্চ মাধ্যমিকের জন্য 60% বা তার বেশি। প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদন করার আগে এই ডকুমেন্টগুলো অবশ্যই হাতে রাখবেন। আগের পরীক্ষার মার্কশিট, আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক পাসবুকের প্রথম পাতা, যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন তার ভর্তির রসিদ, পাসপোর্ট সাইজের ছবি। দ্বিতীয় ধাপ, অনলাইন আবেদন প্রক্রিয়া। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, অনলাইনে আবেদন করার পদ্ধতি। আমি আপনাদের স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে প্রতিটি ধাপ দেখাবো। ধাপ 1, রেজিস্ট্রেশন। প্রথমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যান। নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। আপনার নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন। ধাপ 2, ফর্ম পূরণ। রেজিস্ট্রেশন করার পর প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এবার আপনার সামনে যে ফর্মটি আসবে তাতে ব্যক্তিগত তথ্য, ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতা খুব সাবধানে পূরণ করুন। কোনো ভুল তথ্য দেবেন না। ধাপ 3, ডকুমেন্ট আপলোড। এবার আপনার কাছে থাকা সব ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করুন। মনে রাখবেন ডকুমেন্টগুলো যেন স্পষ্ট হয়। প্রতিটি ডকুমেন্টের জন্য নির্দিষ্ট ফাইল ফরম্যাট, যেমন জেপিইজি, পিডিএফ এবং সাইজ মেনে চলুন। ধাপ 4, চূড়ান্ত জমা। সব তথ্য এবং ডকুমেন্ট আপলোড করার পর একবার ভালো করে দেখে নিন। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন। ফর্মটি সাবমিট করার পর প্রাপ্তি স্বীকারপত্রটি, অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে রাখুন। এটি আপনার কাছে প্রমাণ হিসেবে থাকবে। তৃতীয় ধাপ, গুরুত্বপূর্ণ কিছু টিপস। বন্ধুরা, আবেদন প্রক্রিয়া তো দেখলেন, এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই। আবেদন করার শেষ তারিখের জন্য অপেক্ষা করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে নিন। যদি আপনার কোনো তথ্য ভুল হয় তাহলে সেটা সংশোধন করার সুযোগ নাও পেতে পারেন। আপনার আবেদনের স্ট্যাটাস জানার জন্য মাঝে মাঝে পোর্টালে লগ ইন করে দেখতে পারেন। আশা করি AEVDOT আপনাদের জন্য খুব উপকারী হবে। যদি আপনাদের এই স্কলারশিপ নিয়ে আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।